জবাব চাই আমার মন মরল কেন জবাব চাই তনুর ভাই কাটলো কেন চালো রে চালো আগুন চালো। আসসালামু আলাইকুম, আমি রিফাত সোহান, আইন নিয়ে পড়ছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। তো বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে অবশ্যই দেশের যে সাম্প্রতিক বিষয় সেগুলো পর্যালোচনা করা উচিত আমার মনে হয়। তো সেই জায়গা থেকেই আমার ভিডিওটা দেওয়া। তো দেখেছি অনেকে ফেসবুকে, ইউটিউবে তনুর এই বিষয়টা নিয়ে অনেকে ভিডিও দিয়েছেন, তা অনেকে অনেক নানা রকম মতামত সেই মতামত দিয়েছেন, যে যেভাবে পারে প্রতিবাদ করতে সেভাবে প্রতিবাদ করছেন। হ্যাঁ, উচিত এটা। তো সেই জায়গা থেকেই আমার ভিডিওটা বানানো। আমার খুব খারাপ লাগে যখন দেখি মানুষ কোনো কিছু হলে বলে যে অমুক হত্যার বিচার চাই, তমুক হত্যার। তো সেই চিন্তাভাবনার জায়গা থেকেই ভিডিওটা বানানো। তো আমার খুব খারাপ লাগে যখন দেখি মানুষ কোনো একটা ইস্যু নিয়ে অনেক ভাইরাল হয়ে যায়, অনেক ডিসকাস করে, প্রতিবাদ করতে চায়। হ্যাঁ, প্রতিবাদ করা উচিত, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই আমাদের একজন সচেতন মানুষ হিসেবে করা উচিত, একজন অসহায়ের প্রতি দাঁড়ানো উচিত, একজনের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যতটুকু করার দরকার একজন সচেতন নাগরিক হিসাবে সেটা আমাদের করা উচিত। সেজন্য আমি সবাইকে আবার সালাম জানাই। কিন্তু আমার কথাটা প্রতিবাদের ভাষা নিয়ে। আমি দেখেছি আমাদের দেশে যতগুলো অরাজকতা বলেন, নৈরাজ্য বলেন, বা কাউকে খুন, রেপ, এরকম কোনো কিছু ধর্ষণের ঘটনা যখন ঘটেছে, তখন মানুষ কিছু হলেই দেখি রাস্তায় একটা ফেস্টুন ব্যানার নিয়ে নেমে গেছেন, অমুক হত্যার বিচার চাই, তমুক ধর্ষণের বিচার চাই। তো আমার মনে হয় এই জিনিসটা ঠিক না। এই কারণে আমি একটু গোড়ার দিকে যাই। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে তারা নানা রকম ম্যানিফেস্টো দেয়। ম্যানিফেস্টোতে সেকশন 2-এ একটা কথা ছিল, তারা 4টা অধিকারের কথা বলে। তো ওই অধিকারের 2 নম্বর অধিকার হলো নিরাপত্তার ব্যাপার। তো সেখানে বলা আছে এরকম যে মানুষ আগে একত্রিত ছিল না, বিভিন্ন বিচ্ছিন্নভাবে বসবাস করতো। তো তারা যখন একসাথে আসলো, নানা রকম তাদের ভিতরে কনফ্লিক্ট তৈরি হলো। এই কনফ্লিক্টগুলোকে রেগুলেট করার জন্য বা গভর্ন করার জন্য আমরা একটা রাষ্ট্র তৈরি করেছি, রাষ্ট্রীয় ব্যবস্থা এনেছি। তখন এই রাষ্ট্র কীভাবে পরিচালনা করা যায়, আমরা গভর্নমেন্ট সিস্টেম বা গভর্নিং সিস্টেম এনেছি। তো আমার কথা হলো, আমরা যখন নাগরিকত্ব নিই একটা রাষ্ট্র থেকে, নাগরিকত্ব নেওয়ার অর্থ এই যে আমি রাষ্ট্রকে কিছু দায়িত্ব দিই, যে আপনি আমার নিরাপত্তাটা দিবেন। আমি আমার নিরাপত্তা নিজে নিতাম, এখন আপনাকে আমি দায়িত্বটা দিচ্ছি, আপনি আমাকে নিরাপত্তা দিবেন, আমার বিভিন্ন রকম অধিকার আছে সেটা দিবেন। তো আমার প্রশ্ন এখানে যে তনু যে ধর্ষণ হলো, তনু ধর্ষণ হলে এই যে একটা প্রশ্ন উঠে আসে, সেটা হলো কি রাষ্ট্র কি আমাকে নিরাপত্তা দিচ্ছে? অবশ্যই দিচ্ছে না। যদি দিত তাহলে তো তনুর ধর্ষণ হতো না। এখন কথা হচ্ছে, আপনি ঠিকই হয়তো বা নিরাপত্তা পাচ্ছেন, কিন্তু তনু কিন্তু পায়নি। বিষয়টা তনুর জায়গা থেকে আপনি চিন্তা করেন, আপনি নিরাপত্তা পাই আর না পাই সেটা তনুর কিন্তু কিছু যায় আসে না। যায় আসে ওর ফ্যামিলির কাছে যে তনু কি পেয়েছে কিনা। তনু পায়নি, কেননা তনু যদি নিরাপত্তা পেত তাহলে তার ধর্ষণ হতো না। এমনকি একটা উদাহরণ দিতে পারি আমি, খুলনায় নাজমা নামে একজন নারী ছিলেন, তার বর্তমানে নাজমুল নাম নিয়ে রিক্সা চালাতে হয়। কেন? অবশ্যই তার সামাজিক যে নিরাপত্তাটা পাওয়ার কথা সেটা সে নারী হিসাবে পাচ্ছে না। এখন আমি ওই যে প্রথমেই বলেছিলাম, আমি প্রতিবাদের ভাষা নিয়ে আমার একটু কী বল পার্থক্য আছে। সেটা কেন আমি ওই যেটা বললাম, রাষ্ট্রীয় নিরাপত্তা। রাষ্ট্রীয় যখন নিরাপত্তা দিবে না, আগে রাষ্ট্র তোমার কাছে ক্ষমা চাইবে যে আমি তোমাকে নিরাপত্তা দিতে পারিনি, আচ্ছা তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, এখন আমি তোমার যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যার কারণে আমি তাদের বিচার করব। তো বাংলাদেশের যতগুলো এরকম নৈরাজ্য হয়েছে, আমরা প্রথমেই বলি যে আমাকে বিচার দিতে হবে না, আমি তো সেটা বলি না। আমার মনে হয় প্রথম প্রশ্নটা ওঠানো উচিত, আপনি কেন আমাকে নিরাপত্তা দিতে পারেননি? তনুর কেন ধর্ষণ হলো, বা নারায়ণগঞ্জে কেন গুম হলো, তারপর নারায়ণগঞ্জে কেন মানুষ খুন হইলো, রাস্তাঘাটে মানুষ খুন হয়ে পড়ে থাকে কেন? আগে প্রশ্নটা আসবে এখানে, তারপরে বিচারের ব্যাপারে আমি যাব। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা বিচার চাই, বিচার পাইও, কিন্তু ধর্ষণ খুন কি বন্ধ হয়ে যায়? হয় না। কারণ এই জায়গাটাই আমরা আইনগতভাবে সামাজিকভাবে সচেতন না। আমাদের ধারা থাকে, চিন্তা ভাবনা থাকে, কেউ যদি খুন হয় আমরা বিচার চাইবো, বিচার পেলে আমরা খুশি, জনগণ সবাই খুশি। কিন্তু আমি তো সেটা চাই না। আপনি একটু চিন্তা করেন, আপনার বোনের সাথে বা আমার বোনের সাথে যদি এই ঘটনাটি ঘটতো, আমাকে বিচার দেওয়া হলো, তাদের মেরে ফেলা হলো বা ফাঁসি দেওয়া হলো, পুরুষঙ্গ, যাই হোক আমি কথাটা বলতে চাই না তাও বলি, অনেকে বলেন যে পুরুষঙ্গ কেটে ফেলানো উচিত সবার সামনে, তো সবগুলোই করা হলো, আপনি আপনার বোনকে কি পাবেন?
আমি আমার বোনকে কি পাবো? তার যদি ধর্ষণ হয়, বিচার দিয়ে কি হবে? সে বিচার দিল, কালকে তো আরেকজনের হবে। আসলে আমার মনে হয় ক্রুশাল পার্ট এই জায়গায় এখানে, যে আমরা পাপকে ঘৃণা করি না, বরং পাপীকে মনে হয় খুব বেশি ঘৃণা করে ফেলি বাঙালিরা। এই জন্য পাপ সবসময় আমাদের ভালোবাসে না। আমরা তো পাপীকে ঘৃণা করি, পাপকে করি না। আমার মনে হচ্ছে সবচেয়ে ক্রুশাল পার্ট এখানে, আমরা বাঙালিরা কেন জানি পাপীকে খুব বেশি ঘৃণা করি, কিন্তু পাপকে করি না। এই কারণে পাপ আমাদের কোনোদিন ছাড়ে না, পাপ ভালোবাসতেই থাকে। কারণ আমাদের তো পাপ দূর করার কোনো ইচ্ছা নাই, আমাদের ইচ্ছা পাপীকে দূর করো। কেউ রেপ করবে, তাকে বিচার দাও, কালকে আরেকজন করবে, তাকেও বিচার দাও, সমস্যা নেই, রেপ করে যাও, কোনো সমস্যা নেই। তো আমার আরেকটা জিনিস যেটা বলতে চাই, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, যদি আমি বিচার না চাই তাহলে রেপটা বন্ধ কীভাবে বা খুন কীভাবে বন্ধ হবে? আমার মনে হয় এই জায়গায় মরাল এডুকেশন যেটা, সেটা সবচেয়ে বড় দরকার এবং সবচেয়ে বেশি ভালো কাজ করবে। নীতিগত যেটা শিক্ষা বা আদর্শিক শিক্ষা, সেটা ফ্যামিলি থেকে প্রথমে আসার দরকার। এই যে আমি ইউনিভার্সিটি পড়ি, আমার মনে হয় আমি আমার স্কুল লাইফে মোরাল এডুকেশনটা পাইনি ঠিক মতো। ইউনিভার্সিটির গ্রাউন্ডে যখন এসেছি তখন দেখছি যে হ্যাঁ, আমার অ্যাজ এ হিউম্যান বিইং মোরাল এডুকেশন শুড বি ইন মি। তো আমার মনে হয়েছে যে মোরাল এডুকেশনটা ছোটোবেলা থেকে যদি ডেভেলপ করে সবাই, তাহলে এই রেপ বা খুনের বিষয়গুলো আসে না। আরেকটা জিনিস, সেটা বলবো কি বলবো না ভাবছি, তাও মনে হয় বলা উচিত। অনেকে নানা রকম দেখলাম যে এই ব্যাপারে, ক্যান্টনমেন্টের ব্যাপারে অনেক লজিক দিয়েছেন। ক্যান্টনমেন্ট সবচেয়ে নিরাপত্তার আস্থার জায়গা, ক্যান্টনমেন্টে এই রেপ হবে কেন, তাহলে নিরাপত্তা কোথায় যায়? এখন আমি এই লজিকগুলো দেখাইতে চাই না। কি কারণে? এটা জাস্ট একটা ইস্যু তৈরি হয়েছে। আমি এই জন্য খুবই মর্মাহত যে তনুর ব্যাপারটা এত ভাইরাল হলো, বাট তনু যেদিন রেপ হলো ওই সময় তো আরেকটা মেয়েও রাজশাহীতে রেপ হলো, সোনাদিঘিতে। সে স্টিল রাজশাহী মেডিকেলে অ্যাডমিটেড। তো তার ব্যাপারে আমরা কেন কথা বললাম না? কেন জানেন? কারণ ওইটাকে ইস্যু বানানো যাবে না। ওই জায়গায় তো ক্যান্টনমেন্ট নেই, ওইটা বললে কেউ অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমরা ক্যান্টনমেন্টের কথা বলে, নিরাপত্তার কথা বলে তনুকে ব্যবহার করছি, জাস্ট একটা ইস্যু তৈরি করে মজা নেওয়ার জন্য, আর কিছুই না। তো মজার বিষয় না। আপনি তনুর ব্যাপারে যদি বলেন, আরেকজনের কথাও বলেন, সবার কথা বলেন, যে রেপ হবে কেন, প্রশ্নটা এটা। রেপের বিচার চাই, এটা প্রশ্ন, এটা পরের প্রশ্ন। আমি তো আমার ফার্স্ট কোশ্চেনেরই অ্যান্সার পাইনি, তো সেকেন্ড কোশ্চেনে কেন যাবো? কিছু করা উচিত আমাদের, যাতে ভবিষ্যতে রেপ বন্ধ হয়। আলটিমেটলি তনুকে আমরা এটাই দিতে পারি, বা আরেকজন রাষ্ট্রে যে রেপ হয়েছে তাকে আমরা এটাই সবচেয়ে বড় উপহার দিতে পারি, সবচেয়ে বড় বিচার দিতে পারি। ঠিকই আমাদের সমাজ ব্যবস্থায় এমন একটা নিয়ম বা এমন একটা চিন্তাধারা তৈরি করতে হবে, আইনগত বা সামাজিক যে অ্যাওয়ারনেসটা বলে, সচেতনতা, সেটা তৈরি করতে হবে, যাতে আমরা ছোটবেলা থেকে না রেপ করা বা খুন করা, রাগের বশে কোনো কিছু করা, এইগুলা যাতে আমাদের মনের ভিতরে না আসে। ছোটবেলা থেকে শিক্ষাটা গড়ে উঠতে হবে, তাহলে মনে হয় এটা সম্ভব বন্ধ করা। বিচার দিয়ে পাপই দূর করা যাবে, পাপটা মনে হয় দূর করা যাবে না। আর আরেকটা জিনিস শেষে এসে বলবো যে সবাই এক হন, প্রতিবাদ করুন, কিন্তু প্রতিবাদের আগে এতটুকু প্রশ্ন করুন যে তনু কেন ধর্ষণ হলো? কালকে যে আমার বোন হবে না, এটা কি কেউ নিশ্চয়তা দিতে পারবে? হ্যাঁ, তনুর বিচারটা অবশ্যই আমি চাই, কিন্তু তনুর বিচার যদি হয়, বিচার হওয়ার পরে আমার বোন যে হবে না, এটা নিশ্চয়তা কে দিবে? আমি নিশ্চয়তা চাই, কারণ আমি আমার বোনের মুখে কান্না দেখতে চাই না, বা ধর্ষণের পরে অসহায় মুখটা দেখতে চাই না, বা লাশ নিয়ে কবর দিতে চাই না। লাভ কি? কোনোই লাভ নাই। তো আমার মতে হয় সবাই এক হওয়া উচিত, এতটুকু একটা সচেতনতা তৈরি করা উচিত যে কেউ যদি ধর্ষণ করে বাংলাদেশে, তাহলে তাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে এবং তার বিচার করা হবে। এতটুকু কেউ যদি ছোটবেলা থেকে বুঝে যে আমি যদি কাউকে খুন করি বা আমি যদি কাউকে ধর্ষণ করি, আমার বিচার সুনিশ্চিত, কারণ এই দেশের লোক এটা মেনে নেবে না যতদিন পর্যন্ত বিচার না হবে। এই মেসেজটা যদি আমরা কোনো রেপিস্টের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু সে রেপ করার আগে বিন্দুমাত্র একবার হলেও ভাববে। অনেক কথাই বললাম, জানি হয়তো অনেক ভুল বলতে পারি, অনেক ঠিক বলতে পারি। আশা করি আপনাদের মতামত পাবো। এরপরে মতামত পাওয়ার পরে যদি ভুল হয়, সেই ভুলগুলো সংশোধন করে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর বন্ধুর বাসায় আসছিলাম কোনো একটা কারণে, বন্ধুর একটা বিপদের কারণে, যাই হোক, সেই জায়গা থেকে হঠাৎ করে মনে আসলো কিছু বলি, সেই জায়গা থেকে বলে দিলাম। হয়তো ভাই হঠাৎ করে বলতে যাওয়ার কারণে কিছু ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এতটুকু শেষ আশা, তনুর বিচার চাই, কিন্তু বিচার চাওয়ার আগে
আমার রাষ্ট্র ক্ষমা চাইতে হবে যে আমি তনুকে নিরাপত্তা দিতে পারিনি বা আপনার বোনকে নিরাপত্তা দিতে পারিনি। তারপরে বিচার নিয়ে বসবো, বিচার দিতেই হবে, বিচার কেড়ে নিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।